প্রচন্ড ভিড় আর হোলি খেলে আজকে প্রচন্ড মজা পেলাম। কেমন লাগলো ভাই? খুব ভালো, খুবই ভালো। আর কি বলবো, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে এসছে এখানে, আর সবাই কিন্তু প্রচুর মজা নিচ্ছে, প্রচুর মজা নিচ্ছে। দাদা কেমন লাগলো? একদম বিন্দাস। দেখো দেখো কত ছোট্ট একটা বাচ্চা, কিউট, কত সুন্দর। দেখো মায়াপুরে এসে এখানে নাম মিলাচ্ছে, অসাধারণ অসাধারণ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি। তো ফ্রেন্ডস, বৃন্দাবনে রাধা গোবিন্দ কিন্তু হোলি খেলেছিল তাদের সখা নিয়ে, আর আমরা এখানে ফ্রেন্ডসদের নিয়ে হোলি খেলছি। হ্যাপি হোলি ভাই মায়াপুরে। তো দেখতে পাচ্ছি আমরা আজকে চলে এসেছিলাম মায়াপুরে, আর মায়াপুরে প্রচন্ড ভিড়, আর এই ভিড়ের মধ্যে আজকে মানে অসাধারণ মজা হচ্ছে। আর মায়াপুরের সমস্ত ইন্ট্রোডাকশন সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো, অবশ্যই তোমরা সম্পর্কে দেখবে। তো চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে কত, দেখো সব ফ্রেন্ডসরা সুন্দর, দেখো আবির খেলেছে, অসাধারণ লাগছে। তুমি ফেসটা দেখো, সত্যি আবির খেলে যা মজা লাগছে। হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখো সবাই এখানে মায়াপুরে, আরে এতটা মজা করছে মানে বলে যেতে পারবো না। ভাইয়ের নাম কি? হ্যাঁ, কোথা থেকে এসছে? কালনা থেকে। কালনা থেকে মায়াপুরে এসছে, অসাধারণ। ভাইয়ের নাম কি? কালনা। দেখো সব দাদারা এসছে। দাদার নাম কি? বান্টি দেবনাথ। আচ্ছা, বান্টি দেবনাথ। তোমার? অভিজিৎ। তবে সবাই মিলে কালনা থেকে মস্তি। কেমন লাগছে মায়াপুরে? ভালো লাগছে? তবে সবাই বিন্দাস। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হ্যাপি হোলি সোনা, হ্যাপি হোলি। দেখো কত কিউট একটা ছোট্ট মামনি আমাকে রং দিচ্ছে। সত্যি মানে রাধা গোবিন্দ যেরকম হোলি খেলেছিল, এখানে ছোট বাচ্চা কত সুন্দর, দেখো মজায় মজা নিচ্ছে, বাবার সাথে হোলি খেলছে, কাকার সাথে হোলি খেলছে। ভালো আছো শোনা? বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভালো আছো? আচ্ছা, বাড়ি কোথায়? বকখালি। বকখালি থেকে আজকে আসা হয়েছে নাকি এখানে থাকা? এখানে আছেন? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এই যে একটা প্রভুকে পেয়ে গেছি, এইখানে থাকে, বকখালি থেকে এসছে। মানে মায়াপুরে যে কত দূর থেকে মানুষ এসছে মানে বলে বোঝানো যাবে না, তোমরা আসলে হয়তো বুঝতে পারবে। কেমন লাগছে এই যে এত আজকে ভক্তগণের? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মায়াপুর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একদম মানে কি বলবো পার্কের মতো, আর এখানে অনেকে কিন্তু হোলি খেলেছে, রং খেলেছে দেখো, আর সবাই অনেকেই মজা করছে। অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসছে এখানে, আর আমি যতটা পারলাম ক্যাপচার নেওয়ার চেষ্টা করছি। দেখো অসাধারণ অনেক ভিড়। বলছি হ্যালো, শোনো একটু, তোমাদের কি দুটো ছবি তুলতে পারবো? হ্যাঁ, ক্যামেরা দিয়ে। ওই আমাদের কিছু ওই দৌড়ের কিছু ছবি লাগবে, জাস্ট অনেকেই তুললাম এরকম, স্টিল পিক। হ্যাঁ ঠিক আছে, এই গাছটা নিয়ে এই সাইডটা দাঁড় করে সুন্দর করে তোলো। এই সাইডটা দাঁড়াও। কি ভয় পায় মনে হচ্ছে। হাসো। দেখো ছোট্ট কিউটটাকে কত সুন্দর ছবি তুলছে। তোমার নাম কি? উন্নতি। বলছি আমাদের হোলির কিছু ফটো লাগবে। হ্যাঁ, তো তোমাদের কি দুটো পিক তুলতে পারি? হ্যাঁ আচ্ছা, তাহলে একটু দাঁড়াও। হ্যাঁ, দুটো পিক তুলবো। হ্যাঁ, বাড়ি কোথায়? কাটুয়া। কাটুয়া থেকে এখানে এসছো শুধুমাত্র হোলির জন্য? আচ্ছা, কখন এসছো? অনেকক্ষণ। সকালে? সারাদিনই থাকবে এখানে? কেমন লাগছে? বলছি ওই যে আমাদের একটা ভিডিও শুরু হচ্ছে। আচ্ছা, আমরা ছোটখাটো একটা ব্লগার, এই আর কি। দেখার মতো চ্যানেল আমরা নতুন শুরু করেছি, আমরা অতটা ভালো ব্লগ পারি না। কেমন লাগছে? চেষ্টা পেয়েছে? ভীষণ ভীষণ। মায়াপুরের এলাকাটা চত্বরটা অনেকটাই বড়। তো এবার বিষয়টা হচ্ছে এই রোদে হোলি খেলে খেলে পুরো গরম লেগে গেছে, তাই এই পাশটা মায়াপুরের মন্দিরের ঠিক সাইডে পাশটা বেশ নিলিবিলি, বেশ ঠান্ডা, এই গাছ আছে সুন্দর। তো পাশে এখন রিল্যাক্স হচ্ছে বসে আছি। তোমরাও যদি আসো, পার্কের মতো জায়গা, একদম পার্কের মতো, একদম একদম। তো তোমরাও যদি মানে কি বলবো, যদি হাঁপিয়ে যাও মানে গরম লাগে, তাহলে এখানে বসে রিল্যাক্স করতে পারো, ফুল রিল্যাক্স। একদম বসে বসে গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে পারো, কোনো ব্যাপার না। যতক্ষণ এসছে এখানে 2 ঘন্টা রয়েছি, মোটামুটি 1.5 ঘন্টায় গার্লফ্রেন্ডের সাথে ফোনে হ্যালো
মায়াপুর মন্দিরে যারা বাইক বা বড় গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে একদম মন্দিরের পাশে। এই রয়েছে মন্দির, আর মন্দিরের পাশে রয়েছে পার্কিং। তো ফ্রেন্ডস, মায়াপুরে আমাদের হোলি খেলা কমপ্লিট হলো। তো এখন আমরা চলে যাবো বাড়িতে। আর দেখতে পাচ্ছ অনেক মানুষ এখনো পর্যন্ত আসছে। সত্যি মানে খুবই ভালো লাগলো আজকে রং খেলে। কেমন লাগলো ভাই? খুব ভালো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, বাই।